বিচারের সম্মুখে যদি ফ্যাসিস্ট হাসিনাও হয়, ওবায়দুল কাদের হয়, চুপ্পু সেই বিচারের আওতা আসে। আওয়ামী লীগের ফ্যাসিস্টের শেষ পেরেক হিসেবে তাকে কিন্তু মুক্তি দেওয়া হলো, তাকে কিন্তু শাস্তি দেওয়া হলো না। এই আমলে আওয়ামী লীগের একটা দোসর ক্ষমতায় থাকা মানে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। আসলে 2024 সালে গণ অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি হয়েছে সে সময় ফ্যাসিস্ট সরকার সবাই পালাই গেছে। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তখন আসলে দেশে থাকার কারণে তো সরকার একটা গঠন করা গেছে, নয়তো দেশ পুরো সাংবিধানিক শূন্য হয়ে যেত। আর এখন ইদানিং যে শোনা গেছে লন্ডনে যে ফ্যাসিস্ট সরকারের সেই শেখ হাসিনার সাথে ফোনালাপ করছে, আসলে ফ্যাসিস্ট তো সবসময় ফ্যাসিস্ট, সে যেখানে থাকুক সে যেতে। আর ফ্যাসিস্টের দোষর সে সব জায়গায় সদস্যতলি বা দেশের ক্ষতি করার জন্য চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। হয়তো তাকে অনেক আগেই বাধ্য করা উচিত ছিল, তারপরে দেশের জন্য হয়তো কোনো কারণে রাখা হয়েছে। বাট এখন যে উনি গেছে আমি মনে করি না তাতে সাংবিধানিক আসলে আমার ধারণা নাই খুব একটা। বাট দেশে যে খুব বেশি ক্ষতি হবে তা না। তবে আরেকটা বলতে পারি যে দেশের ভিতরে যে অরাজকতা মানে নৈরাজ্যতা সৃষ্টি হয় তার থেকে কিছুটা হলে মুক্তি পাওয়ার একটা উপায় হয়তো তৈরি হয়েছে। অবশ্যই সেটা ফ্রেশ করে, কারণ চুপ্পু যখন ছিল দুর্নীতি দমন কমিশনের, এরপর থেকে আসলো বাংলাদেশ ব্যাংকে বা ইসলামী ব্যাংক এসে দুর্নীতি দমন কমিশন থাইকা যখন পদ্মা সেতুতে দুর্নীতি হলো সেটাকে সে কিন্তু প্রশ্রয় দিয়ে গেল যে না দুর্নীতি হয় না। দেন যখন সে বা ইসলামী ব্যাংকে আসলো, ইসলামী ব্যাংকটা আলমের তুলে দিয়ে প্রায় 34,000 কোটি টাকা একটা করে গেল। এরপরে যখন সে অল্প সময়ের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল সেখানে না, আবার একদিন এক্স্যাক্টলি মনে না একটু বলতে পারে, আবার ওইখান থেকে সরাই নেয়, পরে কিন্তু তাকে আবার রাষ্ট্রপতি করা হয়েছে। সে ফ্যাসিস্ট সরকারের প্রধান দোসরের একটা অপশন হাতে ছিল। আর দোসর তারাও যারা ফেসিস্ট ছিল তারাও চেষ্টা করছিল দেশে অরাজকতা সৃষ্টি করার, হয়তো সেই শেষ ব্রেকটারও একটা অংশ কমে গেল। তারপরে যে দেশে অরাজকতা বা ফ্যাসিস্টদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বিষয়টা এমন না, তারপরে চালু আছে। যেহেতু সে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পরই তার একসময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। তো তিনি কিন্তু আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আপনি দেখেন আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগ যা যা করেছে সে কিন্তু প্রত্যেকটার অংশীদারিত্ব। কারণ আওয়ামী লীগ তো আপনি সরকার চালাইছে, তো রাষ্ট্রপতি হিসেবে তো দায়িত্ব ছিল শাহাবুদ্দিন। তো আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে দেশ থেকে, জুলাই আগস্টের মাধ্যমে দেখেন আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি হয় নাই। তো রাষ্ট্রপতি দেখেন আপনি, আমার এখানে কিছু প্রশ্ন থাকে সাধারণ নাগরিক হিসাবে। আপনি আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু প্রায় দীর্ঘ 2 বছরের মতন ইন্টেরিয়াম ছিল, তো তারা কেন ওই সময় তাকে পদত্যাগ করায় নাই বা কী কারণে তাকে বহাল তবিয়তে রেখেছিল? তো তার যদি আপনি কার্যক্রমগুলো দেখেন, আওয়ামী লীগ যা যা করেছে তার কিন্তু প্রত্যেকটা কাজের অংশ হিসেবে কিন্তু সে জড়িত থাকবে। আওয়ামী লীগের এই যে জুলাই আগস্টে যে আন্দোলনগুলোতে আমাদের মানে আওয়ামী লীগ যে সরাসরি গুলি করেছে, তো কিছু জায়গায় তো রাষ্ট্রপতি নির্দেশও তো করেছে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতির পদত্যাগ হয়েছে। এখন তাকে সেম আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বিচারের কার্যক্রমে নিয়ে আসছে, তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে ইন্টারিয়ামের মাধ্যমে, তো তাকেও এখন বিচারের প্রসিডিউরে নিয়ে আসতে হবে। তা আমার কাছে মনে হচ্ছে ইভেন আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনি ফ্যাসিস্টের যে শেষ পেরেক এটা কিন্তু মুক্তি পেয়ে যাবে। মানে আপনি রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করাইলেন, কিন্তু তাকে যদি আপনি কাঠগড়ার সামনাসামনি না তোলেন, সেও তো অপরাধের অংশীদার, তো সে তো শাস্তির যোগ্য। আর শাস্তি এটা তো কোর্ট দেখবে, আপনি তো তার বিপক্ষে আগে কথাগুলো তুলতে হবে। যদি আপনি তাকে শাস্তির কাঠগড়াতে না দাঁড় করান তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগের ফ্যাসিস্টের শেষ পেরেক হিসেবে তাকে কিন্তু মুক্তি দেওয়া হলো, তাকে কিন্তু শাস্তি দেওয়া হলো না। মানে এক প্রকার দায়িত্ব থেকে তাকে ছেড়ে দেওয়া হলো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখন তার বিরুদ্ধে সরকারিভাবে যতগুলো পদক্ষেপ নেওয়া উচিত, বিচারের মাধ্যমে তাকে সরকারের কার্যক্রমগুলো শুরু করা উচিত। তার উচিত ছিল আরও আগেই পদত্যাগ করা, যেহেতু সে আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও একজন সচিব ছিল সে, আমার জানা মতে আমলা থেকে রাষ্ট্রপতি হয়েছে। আওয়ামী লীগের যেটা কি আশীর্বাদ স্বরূপ সে রাষ্ট্রপতি পেয়েছে। যেহেতু সরকার পদত্যাগ করছে, প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করছে, তার উচিত ছিল অন্যকে আগেই পদত্যাগ করা বা রাষ্ট্রপতি থেকে সরে যাওয়া। তার যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে সে সরে যেত। এখন হয়তো বর্তমান সরকারের চাপে হয়তো সে রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করছে, এটা ভালো আমি মনে করি।
দেখা যাক নতুন রাষ্ট্রপতি কে আসে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা তো অবশ্যই, কারণ হচ্ছে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, তাহলে ফ্যাসিস্টেরই তো। আমরা অবশ্যই বলতে পারি যে ফ্যাসিস্টের সর্বশেষ কিট সে এখন বিদায় নিয়েছে। তবে জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমরা হয়তো সামনের দিকে আশা করি সেই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশটা চলবে। ছাত্র জনতা বা সাধারণ মানুষের যে প্রত্যাশা দেশের একটা পরিবর্তন, সেটা হবে। পরবর্তী রাষ্ট্রপতি যে আসবে, আমি তার প্রতি আহ্বান থাকবে আমার দেশের মানুষের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বা আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে রাষ্ট্রপতির যে আজকে পদত্যাগ, এটা আসলে সবারই দাবি ছিল। কেননা আওয়ামী লীগের একজন দোসর এখনও যে ক্ষমতায় আছে, এটা আসলে কেন আছে সবারই প্রশ্ন ছিল মনে। কারণ এই গণঅভ্যুত্থানের পেছনে তারও দায়ভার আছে। সে আওয়ামী লীগের হয়ে এতদিন যে ক্ষমতায় ছিল, এতদিন রাষ্ট্রপতি ছিল, এটা আরও বেশ কিছুদিন থাকলে আসলে অন্য কিছু হতে পারত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন বা যত কিছুই বলেন, মানে এই আমলে আওয়ামী লীগের একটা দোসর ক্ষমতায় থাকা মানে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারা। তো এখন আমাদের জনমনের স্বস্তি ফিরে এসেছে। তো অবশেষে চুপ্পু সাহেব পদত্যাগ করেছে, বাট তার আমরা বিচার দাবি করছি। যেমন হাসিনার বিচার হয়েছে, তারও আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আচ্ছা আরেকটা বিষয় জি হচ্ছে জি যে 24শে গণ অভ্যুত্থানে কিন্তু প্রায় 14 থেকে 2000 মানুষ মারা জি গিয়েছে। জি 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 তো এই ক্ষেত্রে তার ভূমিকা কতটুকু ছিল, বা সে কি এই গণ অভ্যুত্থানটাকে কি বন্ধ করতে পারতো কিনা, বা ছাত্রদের পক্ষে নিতে পারতো কিনা? সে অবশ্যই, এটা যেহেতু সে রাষ্ট্রপতি ছিল, অবশ্যই পক্ষ নিতে পারতো ছাত্রদের, এবং এটা বিশাল ভূমিকা পালন করতে পারতো। সে নীরব থেকে সে আওয়ামী লীগের দোষী হিসেবে কাজ করেছে, এবং এই 1400 বলেন বা 2000 আপনি যেটা বললেন, এর দায়ভার আনার তার কোনো সুযোগ নেই। আমি জানি না কেন বিএনপি সরকার এতদিন তাকে ক্ষমতায় রেখেছিল, রাষ্ট্রপতি রেখেছিল। অবশ্যই তাদের চোখ খুলেছে এবং আমরা স্বস্তি ফিরে পেয়েছি।